চলুন আজ আমরা শুনবো ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং একটি সত্যি ভূত। কি ঘটেছিল, কয়েকটি সত্যি ভূতের সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কি ঘটনা ঘটেছিল সে প্রসঙ্গে। আর এই প্রসঙ্গে বলছেন স্বয়ং শ্রী শ্রী মা শারদা দেবী। শ্রী শ্রী মা বলছেন, মঠের এবার বড়ই দুর্বৎসর পড়েছে। আমার বাবুরাম, দেবব্রত, শচীন সবাই চলে গেল। দেবব্রত মহারাজের শরীর ত্যাগের কয়েকদিন পূর্বে শ্রী শ্রী মহারাজ উদ্বোধনের বাড়িতে ভূত দেখেছিলেন। সেই কথা মাকে জিজ্ঞাসা করতেই মা বললেন, আসতে, ওরা ভয় পাবে। মায়ের কোনো এক ভক্ত মহিলা মাকে জিজ্ঞাসা করছেন এই কথা, তখন মা বলছেন আসতে, ওরা ভয় পাবে, মানে আরো যারা রয়েছেন। ঠাকুরও অমন কত দেখতেন গো। একবার বেনিপালের বাগানে রাখালকে সঙ্গে করে গেছেন। মা বলছেন তিনি বাগানের দিকে বেড়াচ্ছেন। ভূত এসে বলে কি, তুমি কেন এখানে এসেছো? জ্বলে গেলুম আমরা, তোমার হাওয়া আমাদের সহ্য হচ্ছে না, তুমি চলে যাও, চলে যাও। তার পবিত্র হাওয়া, তার তেজ ওদের সহ্য হবে কেন? মা বলছেন তিনি তো হেসে চলে এসে কারুকে কিছু না বলে খাওয়া দাওয়ার পরই একখানা গাড়ি ডেকে দিতে বললেন। কথা ছিল রাতটা ওখানে থাকবেন। তারা বললে, এত রাতে গাড়ি পাবো কোথায়? ঠাকুর বললেন, তা পাবে, যাও। তারা তো গিয়ে গাড়ি আনলে। তিনি সেই রাতেই গাড়ি করে চলে এলেন। অত রাতে ফটকে গাড়ির শব্দ পেয়ে কান পেতে শুনি ঠাকুর রাখালের সঙ্গে কথা বলছেন। শুনেই ভাবলুম, ওমা কি হবে যদি না খেয়ে এসে থাকেন? কি খেতে দেব এই রাতে? অন্যদিন কিছু না কিছু ঘরে রাখতুম, এই সুজি হোক যাই হোক। কেননা কখন খেতে চেয়ে বসবেন ঠিক তো ছিল না ঠাকুরের। তা সেদিন আসবেন না জেনে কিছুই রাখিনি। মন্দিরের ফটক সব বন্ধ হয়ে গেছে। রাত তখন 1টা। তিনি হাততালি দিয়ে ঠাকুরদের সব নাম করতে লাগলেন। কি করে যেন দরজা খুলিয়ে নিলেন। আমি বলছি, ও যদুর মা, কি হবে? মানে মার কাছে যিনি থাকতেন তাকে বলছেন মা। তিনি শুনে বুঝতে পেরে তার ঘর থেকেই ডেকে বললেন, তোমরা ভেবো না গো, আমরা খেয়ে এসেছি। পরে রাখালকে সেই ভূতের কথা বলতে সে বলছে, ও বাবা, তখন বলনি, ভালোই করেছো, তাহলে আমার দাঁত কপাটি লেগে যেত। শুনে আমার এখনই ভয় হচ্ছে। এই বলে মা হাসতে লাগলেন। তখন যে মহিলা ছিলেন তিনি বলছেন, মা, ভূতগুলো তো বড় বেকুব। ঠাকুরের কাছে কোথায় মুক্তি চাইবে তা নয়, চলে যেতে কেন বললে মা? মা বললেন, ওদের কি আর মুক্তির বাকি রইল? ঠাকুরের দর্শন পেলে নরেন একবার মাদ্রাজে ভূতের পিণ্ড দিয়ে মুক্ত করে দিয়েছিল। এই যে ঠাকুরের দর্শন তারা পেল এবং তাতে তারা মুক্ত হয়ে গেল। তারা ঠাকুরের ওই তেজ সহ্য করতে পারছে না ভূতেরা। তো তখন এমনি করেই মা বলছেন যে তারা মুক্তি চাইবে কেন? তারা তো ঠাকুরকে দেখেছে, মুক্ত হয়ে গেল। এবং ঠাকুর তাদেরকে মুক্তি দেওয়ার জন্যই তার বাগান বাড়িতে বোধহয় গিয়েছিলেন রাত্রিরে। ঠাকুরের এরকমই কৃপা। সত্যি ঠাকুরের এরকম কৃপার কথা, অলৌকিক নানা ঘটনার কথা যত জানতে পারি তত ভালো লাগে, তাই না?